ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে পরপর অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে নিউজগুলো আপনিও জানতে পারবেন এবং শেয়ার মার্কেটের জার্নিতে কিছুটা সুবিধা হবে। স্যার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, তো এই এক্সচেঞ্জ যেটা বলতে পারেন যে কমোডিটি ট্রেড করে, তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে শেয়ার মার্কেটের বিজনেস কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে। কেন বলছি? কারণ আমাদের দেশের অনলি ফর এখনও পর্যন্ত 6-7% লোক শেয়ার মার্কেটের সঙ্গে ডিরেক্টলি বা থ্রু মিউচুয়াল ফান্ড বা ইনডাইরেক্টলি যাই বলুন না কেন যুক্ত আছে। তো সেই সংখ্যাটা কিন্তু যদি আমরা এক্সপেক্ট করি যে ইউএসের মতন হবে, তাহলে কিন্তু ব্যাপক গ্রো আগামী দিনে দেখা যাবে শেয়ার মার্কেটে। তো কমোডিটি এক্সচেঞ্জ, তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং তার সাথে কিন্তু একটা কর্পোরেট অ্যাকশন দেওয়ার কথা ছিল, সেটাও দিয়েছে নাকি। চলুন সেটা একটু দেখে। তো রেজাল্টে যাওয়ার আগে দেখবো যে কোম্পানিটা কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি, যেটা অ্যানাউন্সমেন্ট আগে করেছিল। তো দেখলে দেখা যাবে কোম্পানি সাব ডিভিশনের অ্যানাউন্সমেন্ট করেছিল বা স্প্লিটের অ্যানাউন্সমেন্ট করেছিল। সেখানে কোম্পানি ফেস ভ্যালু কত? 10। তো সেই ফেস ভ্যালু কত হতে চলেছে? সেই ফেস ভ্যালু কিন্তু 2 হতে চলেছে। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে পুরনো, সে কিন্তু আরও 5টা শেয়ার পেতে চলেছে। তো 1:5 রেশিওতে এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিয়েছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। তো চলুন এবার আমরা অরিজিনাল রেজাল্টটা দেখি। তবে একটা জিনিস বলে রাখি স্যার, যে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর ডিসিশন নিয়েছে, মানে এই নয় যেটা মন্ডেতে মার্কেট ওপেন হবে এবং আপনি সেই স্প্লিটটা পেয়ে যাবেন। এরপরে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার, এজিএম হবে, এজিএমের শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে এবং তারপরেই কিন্তু এই স্প্লিটটা আপনি উপভোগ করতে পারবেন। তার আগে অবশ্যই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই একটা রেকর্ড ডেট কিন্তু বের হবে, আর রেকর্ড ডেটের আগে আপনাকে পারচেস করতে হবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে? 6-24 এক বছর আগে, 3-25 আগের কোয়ার্টারে, 6-25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 253 কারোর, আগের কোয়ার্টারে 320, এই কোয়ার্টারে 405। তো দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির কিন্তু ইনকাম বেড়েছে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কি বলছে, যে কোম্পানি এক বছর আগে 115.29 কারোর, আগের কোয়ার্টারে 152, এই কোয়ার্টারে 148। ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানি খরচা অনেকটা কমিয়েছে, যেখানে ইনকাম কিন্তু বেড়েছিল। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 137 কারোর, আগের কোয়ার্টারে 167, এই কোয়ার্টারে 256। তো বলতে পারেন প্রায় ডবল হয়ে গেছে ইয়ারলি। কোয়ার্টারলিও কিন্তু অনেকটা ভালো জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো এই গেল অপারেটিং প্রফিট। এবার আমরা কি দেখব? মেন প্রফিট, যেটা নেট প্রফিট আফটার ট্যাক্স বলতে পারেন। তো নেট প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে অনলি ফর 110, আগের কোয়ার্টারে 135, এই কোয়ার্টারে 203। তো 110টা প্রায় ডবল হয়ে গিয়ে 203 হয়েছে এবং 135টাও কিন্তু অনেকটাই জাম্প করেছে। তো বলতে পারেন কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট প্রেজেন্ট করেছে এবং তার সাথে কোম্পানি 1:5 রেশিওতে স্প্লিটও দিয়েছে। তো স্যার, মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা ধামাকা করতে পারে। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি না, দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট এক বছরে 75% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 347% মুভমেন্ট দেখিয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তার সাথে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। পিএনবি হাউজিং, তো পিএনবি হাউজিং এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 18% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কী এমন হলো যেখানে এই কোম্পানিটা 18% মতন পড়েছে? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে পিএনবি হাউজিং ফাইন্যান্স 17% মতন বা 18% মতন ক্র্যাশ হওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে এমডি এবং সিও গিরিশ কিশোগি। তো ইনি কী করেছেন? ইনি রেজিগনেশন দিয়েছেন। তো যে লোকটা কোম্পানিটাকে এত বড় করলো বা বড় করতে সাহায্য করেছে, সেই লোকটাই যখন রিজাইন দিয়েছে, সেখানে কিন্তু বলতে পারেন সেন্টিমেন্টে আঘাত লেগেছে ইনভেস্টারদের, যার জন্য কিন্তু একটা সেল অফ দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে। এবং 17% দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বড় সড়ো ইনভেস্টার
সে কিন্তু তার মাল বিক্রি করেছে। এই যে রেজিগনেশনটা কার্যকরী কবে থেকে হবে? 28শে অক্টোবর, এবং বোর্ড অফ ডিরেক্টররা তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছে তার রেজিগনেশনকে। তো কারণ হিসেবে কি বলছে? কারণ হিসেবে বলছে যে আদার্স বেটার অপরচুনিটি। তো এই কারণে কিন্তু কোম্পানি এমডি রিজাইন দিচ্ছে। নেসলে ইন্ডিয়া, দেখুন নেসলে ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে যেখানে মার্কেট অনেকটা ক্র্যাশ হয়েছে, এই কোম্পানিটা কিন্তু এফএমসিজি সেক্টরের এই কোম্পানিটা 1.20% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু নেক্সট উইকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে নেক্সট উইকেই হতে চলেছে সেই বড় সড়ো ব্যাপারটা। আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা প্রায় 5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এই জায়গাটায় খুব বাজেভাবে পড়েছিল। পড়ার পিছনে কারণ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তবে চলুন দেরি না করে যে নিউজটার কথা বলছি সেই নিউজটা একটু দেখে নিই। কিছুদিন আগে কোম্পানি ডিক্লেয়ার করেছিল 1:1 বোনাস কে নেসলে ইন্ডিয়া। তো সেই বোনাসের ডেট কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, যেখানে নেক্সট উইক এক্স ডেট বোনাসের বলতে পারেন। তো যারা এই কোম্পানিটা হোল্ড করছে তাদের জন্য কিন্তু একটা ব্যাপক ভালো নিউজ বলতে পারেন। তো কোম্পানির রেকর্ড ডেট কী রেখেছে? দেখুন রেকর্ড ডেট 8ই আগস্ট, আজকে 2রা আগস্ট, মন্ডেতে মার্কেট ওপেন হবে এবং নেক্সট উইকে কিন্তু কোম্পানি স্প্লিটটা কার্যকরী হবে। অর্থাৎ যারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এই 8ই আগস্ট পর্যন্ত হোল্ড করলেই বোনাসটা পাবেন, এবং যারা ভাবছেন বাই করবেন তারা কিন্তু 7ই আগস্টের মধ্যে বাই করতে হবে, তাহলেই এই বোনাসটা এনজয় করতে পারবেন। তবে একটা জিনিস আবারও বলে রাখি, যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবো সেটা কিন্তু ভুল ডিসিশন। অ্যাট ফার্স্ট দেখতে হবে কোম্পানির বিজনেস এবং ক্যাপিটাল গেন, তারপরে যদি স্প্লিট, বোনাস বা ডিভিডেন্ড পাওয়া যায় ওকে ঠিক আছে, কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে কিন্তু কি ক্যাপিটাল গেন। তো তার জন্যই ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন। স্যার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং আবোল তাবোল বক্তব্যের পর আমাদের পিএম ফার্স্ট টাইম তার মুখ খুলেছেন, এবং দেখুন তিনি কি বলছেন, যে ইন্ডিয়া 3rd বিগেস্ট ইকোনমি হতে চলেছে, এখন আমরা 4র্থ নম্বরে রয়েছি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে পিএম মোদি ডোনাল্ড ট্রাম্প আমাদের ইকোনমিকে ডেড ইকোনমি বলে আখ্যা দিচ্ছে, তো সেটাই কিন্তু ক্রিটিসিজম করেছে কে পিএম মোদি, কারণ আমাদের জিডিপি 6.5, 6.8, 7.4 লাস্ট জিডিপি প্রেজেন্ট করেছে। তো ইকোনমি যদি ডেড ইকোনমি হতো তাহলে নিশ্চয়ই কিন্তু এরকম ওয়ার্ল্ডের বলতে পারেন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন আজকের দিনে এক হাত দিয়েছে। তার পাশাপাশি পিএম কিন্তু আরও বলেছে, তিনি কি বলেছে, অবভিয়াসলি তিনি অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের ইন্টারেস্টটাকে প্রায়োরিটি দেবে এবং আমাদের ইকোনমিকে গার্ড করবে গ্লোবাল আনসার্টেনিটি থেকে, যেখানে গ্লোবাল আনসার্টেনিটি ক্রিয়েট করেছে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর বিভিন্ন রকম ট্যারিফ আরোপ করে, আমাদের দেশের ওপর আরোপ করেছিল, এবং তারপরে আবার 7 দিনের জন্য তারা রিল্যাক্সেশন দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার বা বলতে পারেন আমাদের গভর্নমেন্ট তার নিজের জায়গায় একদম ঠিক, যেখানে কোনো রকম প্রেশারের কাছে কিন্তু মাথা নত করবে না ভারত সরকার। তার জন্যে অ্যাট ফার্স্ট আমাদের ইন্টারেস্ট সেটা কিন্তু আজকের দিনেও পিএম মোদি জানিয়ে দিয়েছেন, এবং তার পাশাপাশি তিনি দেশবাসীর কাছে কিন্তু আরও একটা বার্তা দিয়েছে, কি ভোকাল ফর লোকাল, এবং তিনি কি বলছেন যে স্বদেশি জিনিস বাই করতে, অর্থাৎ দেশের প্রযুক্তি দ্বারা তৈরি জিনিসগুলোকে কিন্তু বাই করার একটা বলতে পারেন দেশবাসীর কাছে একটা আহ্বান জানিয়েছে। তো একরকম বলতে পারেন আমাদের পিএম আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পকে তার কড়া জবাব দিয়ে দিয়েছে। তো স্যার এই ছিল আলোচনা, এই ছিল নিউজ। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, কারণ টাকাটা আপনার রিস্ক আপনার গেলে কিন্তু আপনারই যাবে। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।